যে প্রচণ্ড রোদের তাপ, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোদের তাপ, বিশাল বড় দিন। আল্লাহ কেন বান্দাদের উপরে জুলুম করলেন সিয়াম পালন করতে দিয়ে বা সিয়ামকে ফরজ করে? আল্লাহর কি ভান্ডারে অভাব যে বান্দাকে খেতে দিবে না, কমে যাবে? এই জন্য কি সিয়াম পালন করতে বলেছেন বা ফরজ করেছেন? এমনটাই কি? জি না। তো একজন দার্শনিক উত্তর দিয়েছেন, সোনা দামি জিনিস, ওই সোনাকে যতক্ষণ আপনি আগুনের তাপ না দিবেন আর হাতুড়ির যতক্ষণ আঘাত না দিবেন ততক্ষণ কিন্তু সে অলংকার তৈরি হবে না। আর অলংকার যদি তৈরি না হয়, তাকে কেউ গলায়, হাতে, কানে, নাকে কেউ পরিধান করবে না। তো অলংকার হওয়ার পূর্বে তাকে আগুনের তাপ নিতে হয়, লোহার হাতুড়ির বাড়ি খেতে হয়। একজন দার্শনিক বলছেন। আরেকজন দার্শনিক বলছেন, আমরা বড় বড় বিল্ডিং তৈরি করছি কিসের মাধ্যমে? ইটের মাধ্যমে। তো এই ইটটা আগে ছিল মাটি, এই মাটিকে পানি দিয়ে কাদা তৈরি করে ইট তৈরি করার খাপের ভিতরে ঢুকতে হয়েছে। এখন মাটি বলছে, কি দোষ করলাম আমি? আমাকে পানি দিয়ে, পা দিয়ে, মেশিনে দলিয়ে, চটকিয়ে কাদা তৈরি করে আবার একটা খাপের মধ্যে ভরছো, কি অন্যায় করলাম? দার্শনিকদের ভাষায় বলতে চেয়েছে, তোমার দাম বাড়াচ্ছি, তোমার দাম কমছে, বাড়ছে, তোমার সম্মান বাড়ছে, একটু ধৈর্য ধরো। ওই ইটটাকে ইটের খাপ থেকে বার করে রোদের তাপে শুকাতে হলো। শুকানোর পর ওকে ইটের ভাটায় গিয়ে আগুনের তাপ নিতে হলো। এখন ইট বলছে, মাটি বলছে, আমি কি অপরাধ করলাম, আমার উপরে এতটা অত্যাচার করা হচ্ছে? তো বলছে, তোমার অত্যাচার তুমি করোনি, বরং তোমার সম্মান বাড়ানো হচ্ছে, তোমার দাম বাড়ানো হচ্ছে। তোমার উপরে 10 তলা 20 তলা বিল্ডিং হবে তোমার মাধ্যমে, তোমার দাম এত বাড়বে। তোমাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, তুমি পচবে না, তুমি গলবে না, তোমাকে যেভাবে রেখে দেওয়া হবে ওইভাবেই তুমি থাকবে। তোমাকে কেউ যদি রাস্তায় ফেলে দেয়, কুড়িয়ে নিয়ে আবার বাড়িতে গিয়ে তোমাকে যত্ন করে রেখে দিবে। এই জন্য তোমার দাম বাড়াচ্ছি, আর দাম বাড়াতে হলেই তোমাকে আগুনের তাপ নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারি। তো আল্লাহ ভীরুতা অর্জন করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তো ওই জান্নাতে যেতে হলে আমাদেরকে অনেক কষ্ট করা লাগবে। প্রচণ্ড রোদের তাপে বাড়িতে খাবার, ফ্রিজে পানি, এরপরে পিপাসায় জিহব্বাটা আটা আটা, প্রচণ্ড ক্ষুধা, জিহব্বাদি পানি আসছে না, তারপরে মনে হচ্ছে এক্ষুনি বমি হবে, এমন পিপাসা লেগেছে মনে হচ্ছে যেন কয়েক লিটার পানি পান করা যাবে। ক্ষুধা এত লেগেছে, এরপরে খাবার থাকার পরেও আমরা যেন খেতে পারছি না। মানে আল্লাহ বলছেন, তোকে কষ্ট দিচ্ছি এই জন্য যে তোকে আমি পরেশগারিতার টাইটেল দিব, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেশগারিতা অবলম্বন করতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন, মাহে রমজান মাসে সিয়ামকে ফরজ করেছেন এই জন্য যে আমরা যাতে করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তো আল্লাহর নৈকট্য লাভ করতে হলে একটু না একটু কষ্ট বহন করতেই হবে। যেমন যে এই দুনিয়াতে যত বড় চাকরি তার ততটা লোড নিতে হয়, চাকরির বেতন যত বেশি তার ডিগ্রি অর্জন তত কড়া কানুনভাবে অর্জন করতে হয়, এবং পরীক্ষাটাও তত কড়াভাবেই হয়। এখন কড়াভাবে পরীক্ষা হলো, পাসও করলো, চাকরি পেলো, বেতনটা বেশি হবে। তো সরকার তো এমনি এমনিই দিয়ে দিলেই পারতো, তাই কি না? পারতো। কিন্তু আসলে এই যোগ্য কে
এটাকে নির্ণয় করার জন্য সিলেবাস দেওয়া হয়েছে, কড়া সিলেবাস। যার ব্রেনের ভিতরে লোড নিবে, যে ওই লোড দেওয়ার পরে যে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে, তাকেই দেওয়া হবে উচ্চ পদ এবং যথাযোগ্য বেতন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সিয়াম ফরজের মাধ্যম দিয়ে বান্দাকে জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে, হে আমার উম্মতেরা, তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, এমন একটা জান্নাত তোমাদের জন্য রিজার্ভ থাকবে, যেই জান্নাতটার নাম হবে জান্নাতে রাইয়ান। ওই জান্নাতে রাইয়ানের ভিতরে পৃথিবীতে যেই যা আমল করুক না কেন, সেই জান্নাতের ভিতরে কোনো আমলের গুণে প্রবেশ করতে পারবে না। তবে প্রবেশ করতে পারবে তারাই যারা পবিত্র মাহে রমজান মাসে সিয়াম পালন করেছে। কাজেই সামনে আসছে কয়েকদিন পর আমাদের কাছে সেই মেহমান মাস, পবিত্র মাহে রমজান মাস। সেই মাসের সিয়াম আমরা অনেকে পালন করেছিলাম গত বছরে, তারা অনেকে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন পরকালে। এখন আমরা যারা এখানে উপস্থিত, আগামী কয়েকদিন পরে হয়তো অনেকেই আমরা চলে যাব। তবে যারা আমরা থাকবো, নিয়াত করে নিই আমরা প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের মাসের সিয়াম পালন করে পরেশগারিতা অর্জন করে জান্নাতে রাইয়ানের ভিতরে প্রবেশ করব। এই নিয়াতটা আমরা সকলেই করি। এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসের ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা জানানোর জন্য, ওই মাসকে পালন করার জন্য এই মাস থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। বেশি বেশি করে সিয়াম পালন করতেন, আর বেশি বেশি করে তিনি দান খায়রাত করতেন। তবে সিয়াম পালন করতেন 1 থেকে নিয়ে 15 আগ পর্যন্ত। তবে 15 পর থেকে নিয়ে একবারে 30 পর্যন্ত মিলিয়ে দিলে কাছাকাছি এসে যাবে, মিলে যাবে। তাহলে ওই রোজার ওয়েলকাম দেওয়ার জন্য তার যথাযোগ্য পালন হয় নাই বলে নবীজি আগে আগে রোজাগুলিকে পালন করার চেষ্টা করেছেন। তবে কাজেই আমরা এ মাস অতিক্রম করেছি, মাস প্রায় শেষের দিকে। বাকি যে দিনগুলি থাকবে, এই দিনগুলির মধ্য দিয়ে আমরা চেষ্টা করব বেশি বেশি করে দান করা, আর বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করা। মা বোনরা কোরআনের তেলাওয়াত করে আমার আব্বাজান ভাইদের থেকে বেশি, একথা সত্য। কিন্তু তারা কেবলমাত্র ওই রমজান মাসেই সিয়াম, ওই রমজান মাসেই কোরআনের তেলাওয়াত করেন। যেদিন ঈদ উল ফিতর হয়েছে তার আগে রাত কোরআন খতম করে সুন্দর করে কভারে ভরে আলমারিতে রেখে দিয়েছে। ওর উপরে এখন অনেক ধুলা ঝুল নোংরা লেগে গেছে। এই অবস্থায় তারা ওইটাকে পরিষ্কার করা নিয়ে ব্যস্ত আছে। যখনই রমজান মাসের চাঁদ উঠবে তখনই তারা তেলাওয়াত শুরু করবে। যখনই শাওয়ালের চাঁদ উঠবে তার আগেই আলমারির উপরে রেখে দেবে। এটা মা বোনদের বর্তমান সময়ের ডিউটি বা কর্ম, এটা করছে। তবে না, আজ থেকে চেষ্টা করুন, আগামী ফজরের পর থেকে কোরআনের তেলাওয়াত শুরু করব। আর যেই কদিন বাকি আছে প্রত্যেক দিন নিয়াত করবেন 10 টাকা হলেও যেন আমরা দান করি। প্রত্যেককেই নিয়াত করব বলি ইনশাআল্লাহ। এবারে আমি বক্তব্যের বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ভাই, মুসলিম জাতি আজকে পৃথিবীর বুকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত। তার কারণ কি? ময়ূর নামক একটা প্রাণী দুনিয়াতে আছে। ওই প্রাণীটি সবার নাচের নকল দেখাতে গিয়েছিল। সবার নাচের নকল দেখাতে গিয়ে আসলে তার নাচ কেমন ছিল সে নিজে ভুলে গেছে। এই জন্য তার আসল নাচ আর নেই। মুসলিম জাতি মুসলিমদের ঐতিহ্য ভুলে গিয়ে পৃথিবীর সব জাতির অনুকরণ করতে গিয়ে মুসলিমরা নিজেদের ঐতিহ্যকে ভুলে গিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের মতো দুনিয়া করছে, আর পৃথিবীর বেঈমানদের কাছে লাত খাচ্ছে আর জোতা খাচ্ছে। বলবেন তাই কি? জি, আপনি গোটা বিশ্বের দিকে একটু চিরুনি তল্লাশি করে দেখুন। আজ বাৎসরিক একটা জালসাটা আজকে নতুন হচ্ছে এটা নয়, ৭৯তম জালসা। ৭৯ বার জালসা হচ্ছে আজকে নিয়ে। তাহলে এতদিন থেকে আপনারা জলসা শুনে আসছেন, ধর্মীয় সভা শুনে আসছেন, দিয়ে আসছেন। কয়টার সময় শুরু হয়
আর কয়টার সময় শেষ হয়, এর অভিজ্ঞতা কি আপনাদের আজ নতুন না এর অভিজ্ঞতা আছে? নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। তবে আজকে আপনারা এখন 9টা পার হলো, 9টা বেজে প্রায় 10-এর কাছাকাছি। তাহলে 9টাতে যদি শুরু হয়, সবার শেষ কটা হবে? কয়টাই হবে? 2টাই না 3টাই? নিশ্চয়ই সভা 12টা 12:30 হতে হতে শেষ হবে। তাহলে সভাটা চললো ক ঘন্টা? মাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো এই 3 ঘন্টা 3.5 ঘন্টার জন্য এত বড় প্যান্ডেল, এতগুলো লাইট, এতগুলো মাইক, বাইরে থেকে বক্তা এতগুলো টাকা খরচ করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, আর আসলেই যদি শুনতে না পান তাহলে লাভটা কি হলো? লাভটা কি হলো? মুসলমান, আপনাকে হিসাবটা কি বুঝতে হবে না যে আমি খরচ কত টাকা করলাম, এখান থেকে আমি লাভ কত টাকার পেলাম? এই হিসাবটা যদি না বুঝেন তাহলে জীবনে কোনোদিন সফলতা পাবেন না। একটা পয়েন্ট দিলাম। নাম্বার 2, আজকে মুসলমান ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের, আমরা গর্ব করে বলি আমরা ইসলাম ধর্মের। আমরা জাতিতে মুসলমান, আমাদের সংবিধান হলো কোরআন, আমাদের নবীর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা এতগুলো পরিচয় দেওয়ার পরে আসলেই আমাদের মুসলমানের কোনো বৈশিষ্ট্য আমাদের ভিতরে নেই। আমরা সকাল করছি ইহুদির মতো, সন্ধ্যা করছি খ্রিস্টানের মতো, আমরা ব্যবসা বিজনেস করছি অমুসলিমদের মতো। তা না হলে আজকে মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরে জালসার নামে মেলাতে এসে ভিড় জমাবে, আর এই জালসার নামে এসে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাবে, বিড়ে খাবে, গোল করবে, জর্দা খাবে। এগুলি কি কোনো মুসলমানের কর্ম হতে পারে? আশা করি কোনো মুসলমানের কর্ম হতে পারে না। আবার মুসলমান ঘরের মেয়ে, মুসলিম ঘরের মেয়ে, তারা বলছে আমরা পর্দা করি, পর্দায় চলি। এরপরে জালসার নামে বুরখা পরে এসে বাদরামি ছাড়া তাদের কিছু নেই। আর বাদরামি যদি নাই হবে তাহলে জালসার ওই ভিড়ভাট্টার ভিতরে তুমি কি করে বেড়াও? তুমি এসেছো সোজা আসবে, তুমি প্যান্ডেলে বসবে, তুমি বুরখা পরে এসেছো, আল্লাহকে ভালোবেসেছে, এ কথা সত্য। কিন্তু তোমার যে দাবি যদি সত্য হয় তাহলে তোমাকে ভিতরে বসা লাগতো। তুমি রাস্তাতে কেন? তুমি প্যান্ডেলে কেন? মানে রাস্তাতে কেন? তুমি ওই মেলাতে কেন? এটা মুসলমানের একটা বুরখা পরা মেয়ের কি কর্ম হতে পারে? অসম্ভব হতে পারে না। এগুলি বদমাইশ ছাড়া কিছু নয়। আর অনেক বাপ ভেবেছে যে আমার মেয়েকে যদি একটু একটু বোরখা পড়াতে শুরু করি বা বোরখা পড়াতে পারি, হয়তো বিয়েতে আর টাকা লাগবে না। এই জন্য বাদরামি করে ধোকা দেওয়ার জন্য, ধোকা দিয়ে বোকা বানানোর জন্য কিছু বাপ আছে বোরখা পড়াচ্ছে। তো তুমি বাপ বোরখা পড়াচ্ছ, এটা যদি তুমি ঠিকই করো তাহলে তোমার মেয়েটাকে কন্ট্রোল করার প্রয়োজন ছিল না জালসা দিয়ে? ওই জালসার নামে তোমার মেয়ে মেলাতে ঘুরছে নাকি জালসার স্টেজে বসছে? প্রয়োজন ছিল না ভাই আমাদের দেখার? ছিল, কিন্তু খোঁজ কি আমরা নিয়েছি? নেইনি। আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে না করছে আমাকে খোঁজ নিতে হবে না? আমার মেয়ে এমন কোন ইউনিভার্সিটিতে পড়ে যে আমার মেয়ে 14 বছর 15 বছর বয়স, ওই মেয়েটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট থাকবে? সে কি করে যে তার হাতে এই সেটটা দেওয়া লাগবে? কি প্রয়োজন ছিল তার হাতে এই সেটটা তুলে দেওয়ার? তাহলে আপনার মেয়ে যে নষ্টামি করছে আর নষ্ট হচ্ছে, এর পিছনে ভূমিকা পালন কে করেছে? নিশ্চয় আপনি বাপ হিসাবে করেছেন, আপনি মা হিসাবে করেছেন। আর ভাই হিসাবেও দায়িত্ব পালন না করার অপরাধে তোমার বোনটা পরকীয়ায় লিপ্ত হয়ে, তোমার বোন তোমাদের পছন্দে বিবাহ না করে অন্য নিজের পছন্দে বিবাহ করছে। এগুলি যে বিবাহ চলছে, নিজের ইচ্ছায় নিজেরা বিবাহ করছে, এগুলি কি শরীয়তে কোনো কালে জায়েজ হবে বলে মনে হয়? অসম্ভব জায়েজ বলে হতেই পারে না। নবীজি বলে দিয়েছেন লা নিকাহা ইল্লা ওই বিবাহটা বাতিল যেই বিবাহতে অলির অনুমতি নেই। অলি মানে তার বাপের অনুমতি হওয়া লাগবে, কিন্তু বাপের অনুমতি নেই, মেয়ে নিজে নিজেই বিবাহ করলো, বাপ বলছে আমি মেনে নিব না। ঠিকই 2 মাস 3 মাস পরে আবার ওই মেয়েকে ওই ছেলেকে উঠিয়ে নিল। তাহলে যে তোমার মেয়েটা এতদিন অন্যায়টা করলো, এ অন্যায়ের দায়টা কে গ্রহণ করবে? চলছে না আমাদের সমাজে এগুলা? সতর্ক সাবধান, আমাদেরকে একটু হিসাব করা লাগবে
দিন পার করছি, রাত পার করছি। শুনে রেখে দেন, এই করে করে আমার আর আপনার জীবন থেকে মূল্যবান সময়টা পার হয়ে চলে যাচ্ছে। হাত থেকে ঢেল ছুড়ে দিলে যেমন ঢেল ধরা যায় না, বন্দুকের টিয়ারিং টিপে দিলে যেমন গুলিকে ফেরানো যায় না, আপনার দেহ থেকে শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকানো যাবে না। নিশ্চয় আপনার পাপ আপনাকে অপমান করবেই করবে, এটা আপনাকে বোঝা লাগবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আজকে অমুসলিমদের একটা মেলা হয়, ওই মেলাতে আপনার ছেলে এবং আপনার মেয়ে যায় কি করে? আপনি যে একটা মুসলমান, আপনার দেহে আছে মুসলমানের রক্ত, তো মুসলমানের রক্ত থাকার পরে আপনার ছেলে আর আপনার মেয়ে ওই মেলাতে যায় কি করে? আপনি কোন দুঃখে, কোন সাহসে আপনি বলেন আমি মুসলমান? আমি তো বুঝে পাই না। আপনার ছেলে যায় কি করে, আপনার মেয়ে যায় কি করে? এই যুবক, তুমি যাও কি করে? কই, তুমি তো অমুসলিমদের একটা ছেলেকে আর একটা মেয়েকে কোনোদিন মসজিদে আসতে দেখেছো? তারা নামাজ পড়ছে, তাদেরকে দেখেছো তোমরা তারা সিয়াম পালন করছে? পশ্চিমকালেও তোমরা দেখতে পাবে না। এরপরে তোমার কি লজ্জা শরম হায়া পিত্তি সব তুমি কি বেঁচে খেয়ে নিয়েছো? না শরীরে রক্ত বলে কিছু নেই, সবই কি পুঁজে রূপান্তরিত হয়েছে? তা না হলে তুমি অমুসলিমের মেলাতে তুমি যাও কি করে দল বেঁধে? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাই, আপনার ছেলেকে আর আপনার মেয়েকে কন্ট্রোল করার দায়িত্বটা আপনার, যাতে করে অমুসলিমদের মেলাতে সাজসজ্জা গ্রহণ করে আপনার ছেলে এবং আপনার মেয়ে যাতে না যায়, এ দায়িত্ব আপনাকে পালন করা লাগবে। যদি বলেন আমি পালন করতে পারবো না, তবে আপনি বাপ কিসের? সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না। যদি সন্তান জন্ম দিতে বাপ হওয়াই যায়, তাহলে গরু, ছাগল, মোষ, ভেড়া যা কিছু আছে পৃথিবীতে, তারাও সন্তান জন্ম দেয়, কিন্তু তারাও দুধ দিয়ে মানুষ করে, তারাও দুধ দিয়ে বড় করে। আপনিও যদি মনে করেন যে আমিও আমার ছেলেকে বড় করছি, কিন্তু বড় তো পশু পাখিতেও করলো, চতুষ্পদ প্রাণীও করলো, কিন্তু তার করা আর আপনার মাঝের করা তো এক হয়ে গেল। যদি আপনি সন্তান হিসাবে তাদেরকে গাইড দিয়ে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি পশু পক্ষীর মতো, এটা আপনি জেনে নেন। প্রকৃতপক্ষে বাপ হতে গেলে কোরআন শোনার আলোকে আপনার ছেলেকে গাইড দিয়ে আপনার ছেলেকে কোরআন শোনার আলোকে জীবনযাত্রা করার জন্য চেতনা দেওয়ার দায়িত্বটা আপনার। তো আপনার ছেলে কি করে আজকে মেলাতে যেতে পারে? আপনার ছেলে কি করে জালসার নাম করে মেলাতে ঘুরতে পারে? আপনার ছেলে হিন্দুদের সাদৃশ্য অবলম্বন করতে পারে কি করে? আপনার ছেলে অমুসলিমদের সাজসজ্জা গ্রহণ করে কি করে? কাজেই আপনি বাপ হিসাবে দায়িত্ব পালন করেন নাই। আপনার দেহের আছে মুসলমানের রক্ত, কাজেই আপনি কোনোদিন অমুসলিমের সাজসজ্জা গ্রহণ করতে পারেন না। আপনাকে সতর্ক সাবধানের সহিত কয়েকটি কথা অগচ্ছিতভাবে আমি বললাম আমার বক্তব্যর বিষয় ছাড়াই। কাজেই প্রত্যেকের কাছে দৃষ্টি আকর্ষণ শেষের বারের মতো করতে চাই, আপনার ছেলে আপনার মেয়েকে কন্ট্রোল করার দায়িত্বটা হচ্ছে আপনার। আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে উঠছে, কার সঙ্গে বসছে, কার সঙ্গে সে বন্ধুত্ব করছে, কার সঙ্গে সে মোবাইলের মাধ্যমে কথা বলছে, কার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, মেসেঞ্জারে কার সঙ্গে কথা বলছে, এটা দেখার দায়িত্বটা আপনার। যদি দেখতে পারেন তাহলে আপনার সংসার ভালো হবে, আর যদি দেখতে না পারেন তাহলে দেখবেন ওই সন্তান এমন একটা মেয়েকে নিয়ে চলে আসবে, সেই দিন আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। সেই দিন বলবেন, আহারে এ দুনিয়া থেকে লাভ কি হবে? একই জীবন আমি চেয়েছিলাম একটা ভালো মেয়ে দেখে আমার ছেলের বিবাহ দেব, বৌমা করে বাড়ি নিয়ে আসবো, এমন একটা মেয়েকে নিয়ে এসেছে, একে তো বৌমা হিসাবে গ্রহণ করা যায় না, কাজে আর দুনিয়া করে কি করব, আমি আত্মহত্যা করলাম। এইরকম পথ অনেক বাপ বেছে নেয়, নেয় কি নেয় না? এটা আওয়াজ দেন, নাই কি নাই না? অনেক বাপ এই আত্মহত্যার পথ বেছে নেই। আমার ছেলেকে যখন কন্ট্রোল করতে চাই, ছেলে যখন বিবাহ করে নিয়ে এসেছে, ছেলেকে যখন মেনে নিতে চায় না, তখন ছেলে বাপকে বলে তুমি যদি মেনে না নাও তাহলে আমাকে আত্মহত্যা ছাড়ার কোনো উপায় নেই। এই রকম সিস্টেম আমরা দেখছি। কাজেই আপনি যদি কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে স্বয়ং আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন, এটাকে মাথায় রাখুন। কাজেই প্রত্যেকের দায়িত্ব হবে নিজ নিজ সন্তানকে কন্ট্রোল করে কোরআন এবং হাদিসের আলোকে তাদেরকে গড়ে তোলার। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু যারা এসেছেন, আপনারা ধীর স্থির ভাবে বসে কোরআন শোনার আলোচনা শ্রবণ করার জন্য নিজের মস্তিষ্ককে একটু মনোযোগ দিয়ে কথাগুলিকে নিজেদের ব্রেনের ভিতরে একটু ইনস্টল করে নেওয়ার চেষ্টা করুন। একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। বিষয়টা কি হবে? পবিত্র মাহে রমজান মাস আসছে। এই রমজান মাস মূলত এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া।
তবে ওই জাহান্নাম কতটা খাতারনাক, কতটা ভয়াবহ এ বিষয়ে বক্তব্য রাখবো। তবে অন্যটা বিষয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু একজন বললেন যে ভাই সামনে রমজান আসছে, যদি এই বিষয়ে আলোচনা করতেন তাহলে ভালো হতো, আপনি এই বিষয়টাই আলোচনা করবেন। আমি বললাম সমস্যা নেই, আলোচনা করব। কাজে এই বিষয়টাকেই সামনে রেখে কথাগুলি বলার চেষ্টা করছি।